السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পবিত্র শাবানুল মুবারক মাস শাবান মাসে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শাবান মাস চলছে। আজকে শাবানের 3 তারিখ, 1447 হিজরি। শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, রমাদানের প্রস্তুতির মাস, রমাদানের ইবাদতের পরিচর্যার মাস এই শাবানুল মুবারক। শাবান সম্পর্কে আমাদের জানা উচিত। শাবানকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফে সালেহিনরা যেভাবে গ্রহণ করেছেন, আমাদেরকে সেভাবেই গ্রহণ করা উচিত। শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শাবানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সংক্ষেপে কিছু বলি। রোজা, সাওম 5টি স্তম্ভের একটি স্তম্ভ। এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিয়ার উপর ফরজ করেছেন। এই ফরজটা করেছেন শাবান মাসে, 2য় হিজরির শাবান মাসে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ফরিদা ফি শাবান as-sanata ath-thaniya min al-hijrah, হিজরাতের 2য় বর্ষে শাবান মাসে এই রোজাকে ফরজ করা হয়েছে। কোন মাসে ভাই? শাবান মাসে। আল্লাহ, আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কোন দিকে ফিরে নামাজ পড়তেন? কিবলা ছিল কয়টা? কিবলা ছিল 2টা, বাইতুল্লাহ, বাইতুল মাকদিস। মক্কায় থাকা অবস্থায় দোনোটাকে সামনে রেখে নামাজ পড়া যেত। বাইতুল্লাহ, বাইতুল মাকদিস কোনো ঝামেলা নেই। তো মদিনায় যখন চলে গেলেন, তখন 2টা দুদিকে হয়ে গেল। কোন একটার দিকে, 2টার দিকে করে নামাজ পড়া সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। মনের আশা আকাঙ্ক্ষা কোন দিকে ফিরে নামাজ পড়বে? বাইতুল্লাহর দিকে নামাজ পড়বে। বারবার আসমানের দিকে তাকা, ওই আশায় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও আমার প্রিয় হাবিব, আপনি যে বারবার আসমানের দিকে আপনার দৃষ্টি পরিবর্তন করে দৃষ্টি উঠান, আমি কিন্তু দেখছি। কি দেখছেন বলেন তো ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আপনার যেদিকে মন চায় নামাজ পড়তে, আমি অচিরেই কি করব? আপনার কিবলা সেটা আমি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তাওয়াল্লি ওয়াজহাকা শাতওয়াল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, ঠিক আছে, এখন থেকে আপনি কি করেন? মসজিদে হারামের দিকে ফিরেই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা ঘটেছে কিবলা পরিবর্তনে, এটা ঘটেছে কোন মাসে? শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে ঘটেছে। কিন্তু তার তৃতীয় আরেকটি ঘটনা, বদরের যুদ্ধ হয়েছে নাকি বলেন?
বদর দুইটা, একটা হলো প্রথম বদর যেটা হয়েছে ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ, বদরের যুদ্ধ রমাদানে হয়েছে। উহুদ যুদ্ধের পরে, উহুদের পরে যখন আবু সুফিয়ান চলে যাচ্ছিল তখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্তাব দিয়েছিল আরেকটা যুদ্ধের জন্য, তারা রাজি হয়েছেন। আবু সুফিয়ান বলেছে আগামী বছর বদরে আমরা একত্রিত হব। কোথায় বলে? কোথায়? বদরে একত্রিত হব। পরবর্তী বছর আবু সুফিয়ান 2000 বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে বের হয়েছে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 1500 বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে বের হয়েছে। আবু সুফিয়ান 2000 বাহিনী নিয়ে বের হয়েছেন ঠিকই, মক্কার পাশে মাররুল জহরান নামক এলাকা আছে। ওই মাররুল জহরান নামক এলাকা পর্যন্ত আসার পরে সে ভয়ে আর সামনে আসতে পারে না। মাররুল জহরান থেকে ফিরে গিয়েছে, মক্কায় ফিরে গিয়েছে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বাহিনী নিয়ে ওই বদরের মধ্যে 8 দিন অবস্থান করেছেন। কয়দিন বলেন ভাই? 8 দিন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বদরের উদ্দেশ্যে বের হয়েছেন কেন? আবু সুফিয়ানের সাথে যে প্রতিশ্রুতি ওয়াদা সেটা আদায়ের জন্য। সেটা ছিল কোন মাসে বলেন? কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। ইতিহাসে আরেকটা বিষয় আছে, গজওয়ায়ে বনিল মুসতালিক, গজওয়ায়ে বনিল মুসতালিকের যুদ্ধ। সূরাতুল মুনাফিকুন যে যুদ্ধের মধ্যে একটা ঘটনা ঘটেছে, ওই ঘটনার প্রেক্ষাপটে এই সূরাটা নাযিল হয়েছে, সূরাতুল মুনাফিকুন নাযিল হয়েছে। আম্মাতুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, এই অপবাদের ঘটনাও এই যুদ্ধের মধ্যে হয়েছে, সংঘটিত হয়েছে। এই যুদ্ধ, অপবাদ, এই যে ঘটনা, এই সবগুলো ঘটেছে কোন মাসে? শাবান মাসে। কোন মাসে বলেন? শাবান মাসে। মুনাফিকরা সাধারণত তারা যুদ্ধে যেত না, মুনাফিকরা কখনো যুদ্ধ করতে পারে না। এই জন্য কোরআনে কারীমে হাদিসে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান ও কুফর, কে ঈমানদার কে ঈমানদার না, এটা নির্ণয়ের জন্য একটা বস্তু বানিয়েছেন। সেই জিনিসটার নাম কি বলেন? জিহাদ। সেই জিনিসটার নাম কি? জিহাদ। জিহাদের মাধ্যমে ঈমানদার আর মুনাফিক নির্ণীত হয়। মুনাফিক কখনো জিহাদ করতে পারে না। মুনাফিকের জিহাদের কথা শুনলে তার পালপিটিশন খারাপ হয়ে যায়। কিন্তু ঈমানদার যে আছে, জিহাদের কথা যখন সে শুনে তার ইস্তিহা, তার জজ্বা, তার আবেগ আর বাড়তেই থাকে। কারণ ঈমানদার যে আছে, ঈমানদারের চাওয়াই তো হলো তার রবের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ বলেন? তার রবের সাক্ষাৎ। আর এই রবের সাক্ষাৎ লাভ হয় কোনটার মাধ্যমে? জিহাদের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হলো জিহাদ। তো গজওয়ায়ে বনিল মুসতালিক যুদ্ধে মুনাফিকরা বুঝতে পেরেছিল এই যুদ্ধে তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না। আল্লাহ নবী অতর্কিত আক্রমণ করবেন, অতর্কিত আক্রমণ করবেন, এতে কাফেররা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না। এই জন্য কি করবো? মুনাফিকরা, অনেক মুনাফিক এই গজওয়াতুল বনিল মুসতালিক যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোন একটা কারণে, তুচ্ছ ছোট্ট কারণে পানি পান করা নিয়ে আনসারি একজন সাহাবী আর মুহাজির একজন সাহাবীর মাঝে একটু বাদানুবাদ হলো, ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে আনসারি সাহাবী ইয়া আলাল আনসার, মুহাজির সাহাবী ডাকলেন ইয়া আলাল মুহাজিরিন। ওই যে আগের যে অভ্যাস, গোত্রপ্রীতি, গোত্র লেগে যায়, ঠিক ধরে আসলো। তৎক্ষণাৎ এই সংবাদ আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী দ্রুত এসে বললেন, মা হাযা, দাও, ছাড়ো, আমদাল জাহিলিয়া, জাহিলিয়াতের এই বিষয়গুলো ছাড়ো, ছাড়ো এগুলো। আল্লাহ নবী পরিবেশ ঠান্ডা করে দিলেন। এদিকে আব্দুল্লাহ বিন উবাই রাইসুল মুনাফিকিন সাদ্দাম, সে ওই যুদ্ধের মধ্যে ছিল। সে এক জায়গায় বসে আনসারি তার আরো যারা মুনাফিক আছে, মুনাফিক কিনে আলোচনা করতেছিল। দেখো, এবার যদি আমরা মদিনায় যাই, লাই রাজানা ইলাল মাদিনাতি
লাইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, যে এবার আমার মদিনায় গেলে আজ সম্মানিত যারা আছে, এরা যারা লাঞ্ছিত অপমানিত, যাদের কোনো মূল্যই নেই সমাজে, এদেরকে আমরা বের করে দিব। এই আজদু সম্মানিত তার উদ্দেশ্য নিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই নিজে এবং তার মুনাফিক সঙ্গী সাথীরা। আর আজাল লাঞ্ছিত অপমানিত সম্মানহীন যাদেরকে উদ্দেশ্য নিয়েছিল, এরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সাথে সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজিরিন সাহাবায়ে কেরাম। ঘটনাক্রমে ওই জায়গার মধ্যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, এই যে বাচ্চারা আছে, বাচ্চার মধ্যে কিন্তু সাহাবী 12-13 বছর 10 বছরটা সাহাবী, ছোট্ট বাচ্চা, সেটা শুনে ফেলেছে। সে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছে। বলে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইকে ডাকানো হলো। ডাকানোর পরে কি করে বলেন তো? মুনাফিক কি করে বলেন? মুনাফিকের কাজ হলো মিথ্যা বলা। সে অস্বীকার, না না এটা হতেই পারে না, এমন কথা আমি বলি নাই, অস্বীকার। তো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, তিনি কিভাবে প্রমাণ করবেন? তখন তিনার মামাও তিনাকে বর্ষনা করলেন, তুমি কি করলা, একটু করলেন। কিন্তু যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন ছিল তার আশেপাশে ঘোরাফেরা করছিলাম, কারণ আমি জানি আমি সত্যবাদী, অবশ্যই আমার সত্তা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর আয়াত নাযিল করবেন। সুবহানাল্লাহ, কি বিশ্বাস ছিল! ঠিকই একটু পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ বিন উবাই এবং মুনাফিকদের মুখোশ উন্মোচন করে এই সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, এটা স্পষ্ট হয়ে গেল এই যে ঘটনা। তো মুনাফিকদের কাজেই হলো এই যে মুনাফিক কি বলেন, মদিনাতে মুনাফিক শেষ, আর কি মুনাফিকরা আসবে? আসবে, মুনাফিক আসবে বলেন? হ্যাঁ, কিয়ামত পর্যন্তই মুনাফিক থাকবে। আবার এই মুনাফিকদের পাল্লাটাই ভারী থাকতে পারে, কি বলেন? তো এই ঘটনা ঘটেছে শাবান মাসে। ওই যুদ্ধে আরেকটা ঘটনা ঘটেছে, লম্বা ঘটনা বলছি না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হলো, তিনি নির্দোষ ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই সুযোগ পেয়ে গেল, এটা ছড়াচ্ছিল। 1 মাস পর্যন্ত অপেক্ষার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি যে নিরাপদ, তিনি যে অপবাদ থেকে মুক্ত, তিনি যে সতী সাধী, এই ব্যাপারে সূরাতুন নূরে তিনি আল্লাহ তাআলা তার বারাআত সম্পর্কে প্রায় 10টি আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুন লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মা ইহতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আযীম। এই যে ঘটনাগুলো ঘটেছে শাবান মাসে ঘটেছে। ওই যুদ্ধের মধ্যে এই যে আমরা পানি না থাকলে তায়াম্মুম করি, অসুস্থ হলে পানি ব্যবহারে অক্ষম হলে আমরা তায়াম্মুম করি, ওই যুদ্ধের মধ্যে তায়াম্মুমের বিধানও নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তো শাবান মাস, শাবান এটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ, শাবান, শাবানের ফজিলত অনেক। শাবান আল্লাহ নবী কি বলেন? আল্লাহ শাহরুন তুরফাউ ফিহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন। শাহরুন তুরফাউ ফিহি আল-আমাল ইলা রাব্বিল আলামিন। বার্ষিক যে মানুষের আমলনামার হিসাব রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়, সেটা কোন মাসে? শাবান মাসে। আমার আপনার যে আমলনামা আছে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার 3টা ধাপ আছে। কয়টা ধাপ বলেন? কয়টা ধাপ? 3টা ধাপ। এক হলো প্রতিদিনেরটা, প্রতিদিন নিয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর সুম্মা ইয়া'বুদুল্লাযীনা বাতু ফীকুম فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي قالوا تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। যে রাতের ফেরেশতা সকালবেলা চলে যায়, আবার দিনের ফেরেশতা সকালবেলা আসে, এভাবে চলতেই থাকে। একের পর এক ডিউটি। কয়টা ভাগ? 2টা ভাগ, রাত আর
দিন। রাতের যাদের ডিউটি ছিল এরা ফজরের সময় চলে যায়, আবার দিনের যাদের ডিউটি এরা কখন চলে আসে? ফজরের সময় চলে আসে, আসরের সময় চলে যায়। রাতের ফেরেশতারা আসরের সময় চলে আসে। আল্লাহ নবী বলেন এরা ফজরে আর আসরে জমা হয়। কারা? রাতের এবং দিনের ফেরেশতারা। ওয়াইস্তামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর সুম্মা ইয়া'বুদুল লাযীনা বাতু ফীকুম। একসাথে জমা হয়েছে, তো যারা ছিল এরা চলে যায়, আর যারা এসেছে এরা ডিউটি পালন করবে। যারা চলে যায়, এদের চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের রব তাদেরকে প্রশ্ন করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ তাআলা এদের থেকে অনেক বেশি ভালো জানেন। জানেন কি জানেন না বলেন তো ভাই? আল্লাহ জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থা রেখে এসেছো, এরা কি করতেছে? তখন তারা উত্তর দেয়, ক্বালু তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তো আমরা এদেরকে রেখে এসেছি, এরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো আমরা যখন গিয়েছিলাম তখনও গিয়ে পেয়েছি এরা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ফজরের সময় আসে দেখে নামাজ পড়ে, আসরের সময় যায় তখন দেখে কি নামাজই পড়ে। সুবহানাল্লাহ। আর যারা ঘুমিয়ে থাকে, ফজরও আসে না আসরও আসে না, এদের ব্যাপারে কি বলে বলেন? এদের ব্যাপারে কি বলবে? তো তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। এটা গেল দিনেরটা, সকালে আর আসরে। আর সাপ্তাহিক আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ। যে বনি আদমের সাপ্তাহিক আমলনামাগুলো বৃহস্পতিবার তথা শুক্রবার রাতের বেলা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোন দিন বলেন? কোন দিন? বৃহস্পতিবার। কুল্লা খামিসিন লাইলাতাল জুমআ, লাইলাতাল জুমআ। দিন গেল, সপ্তাহ গেল, আর বছরটা তা আগে গিয়েছে। তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন মাস যেই মাসে বার্ষিক হিসাবগুলো রব্বুল আলামিনের কাছে কি করা হয়? প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবানকে বলেছেন শাবানু শাহরি, শাবান হলো আমার মাস, রমাদান শাহরুল্লাহ, রমাদান হলো আল্লাহর মাস। মাস তো সবই আল্লাহরই, বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সম্বন্ধ কার দিকে করেছেন? নিজের দিকে করেছেন। শাবান ও শাহরি। আচ্ছা বলেন তো, নবীজিকে শাবান ও শাহরি বললেন, শাবানকে আমার মাস বললেন, এটার দ্বারা শাবানের মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে বলেন? শাবান ও শাহরি, শাবান ও শাহরি। শাবান হলো কার মাস? শাবান হলো আমার মাস। কার মাস? আমার মাস। কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান হলো আমার মাস, আর রমাদান হলো আল্লাহর মাস। আমরা আগেও আলোচনা করেছি যে আবু বকর আর-রাক রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন কি, রজব শাহরুল লিজ-জারই ওয়া শাবান শাহরুল লিস-সাকই। রজব মাস হলো বীজ বপনের মাস, আর শাবান মাস হলো কি করার মাস? পরিচর্যা, পানি দেওয়ার মাস। রমাদান হাসাদুজ জারই, রমাদান হলো ফসল কাটার মাস, ফসল ঘরে তোলার মাস। কেউ যদি মনে করেন আগের মাসগুলোতে বীজ বপন করেছে আর ধারে কাছেও যায় নাই, জমিনের ফসলের ধারে কাছেও যায় নাই, সে তো কি বলেন, সে যখন ফসল ঘরে তুলবে অনেক ভালো ফসল ঘরে তুলতে পারবে বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বলেন? বুঝতেছেন? কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি তো বোঝা যায় না, সবাই চুপচাপ আছে, মনে হয় আমার কথা বুঝতেছেন না। একটু হা না একটু বলেন, যদি কষ্ট না হয়। কষ্ট হলে চুপ থেকে না, অসুবিধা নেই। কষ্ট হয় কি বলেন? আচ্ছা, তো ফসল ঘরে তুলতে হলে আগে ভালো বীজ বপন করতে হবে এবং পরিচর্যা করতে হবে, কি হবে না বলেন তো ভাই? ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আশ-শাহরু আস-সানাতু মিথলু শাজার, বছরটা হলো গাছের মতো। কিসের মতো বলেন ভাই? গাছের, বৃক্ষের মতো। রজব আইয়ামু তাওরিকিহা,
আইয়ামু তাওরিকিহা, প্রথমে গাছের মধ্যে পাতা ফোটে, পাতা বের হয়, কলি বের হয়, হয় কি হয় না বলেন তো ভাই? এই রজবটা হলো পাতা কলি বের হওয়ার মাস। ওয়া শাবানু আইয়ামু তাফরিইহা, আর শাবানটা হলো এই পাতা, এগুলি লতা পাতা ছড়িয়ে পড়ে না, ফল বড় হয় ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার মাস হলো শাবান। আর রমাদান হলো আইয়ামু কিতফিহা, ফসল গড়ে তোলার মাস। গাছ থেকে বৃক্ষ থেকে আপনি ফসল ফল ঘরে তুলবেন কোন মাসে বলেন? রমাদানে। রমাদান, এগুলো আমাদের ইবাদতের সাথে মিলাতে হবে ভাই। এই জন্য রজব থেকে আসার পরে আমরা আলোচনা করে আসছি রমাদানের প্রস্তুতি নিতে হবে। ইয়া আল্লাহ। তো বুঝে আসছে তো ভাই? তো আমাদের সালাফরা যখন শাবান আসতো, সালাফ শাবান কিভাবে গ্রহণ করতেন? আমল করতেন। আমর ইবনে কাইস ইবনে রাজব রাহিমাহুল্লাহ, আমর ইবনে কাইস তাবিঈ রাহিমাহুল্লাহ, তিনার ব্যাপারে বলছেন যখন ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাআতিল কুরআন। যে আমর ইবনে কাইস রাহিমাহুল্লাহ যখন শাবান মাস আসতো তিনি তিনার দোকান বন্ধ করে দিতেন, পুরো মাসটাকে রমাদানে কোরআনে কারীমের তিলাওয়াতের জন্য বরাদ্দ দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, ফারিগ হয়ে যেতেন। তাফাররাগা লিকিরাআতিল কুরআন। অত আফসোস আমাদের হয়তো অনেকের এমনও আছে পুরো শাবান মাসেও কোরআনে কারীম খুলে দেখার সুযোগ হবে না। আছে কিনা বলেন তো ভাই? শাবান, সালামা ইবনে কুহাইল রাহিমাহুল্লাহ তিনি বলতেন হাদা শাবান শাহরুল কুররা, শাবান মাস হলো কোরআন কারীম তেলাওয়াতকারীদের মাস। সুবহানাল্লাহ। কাদের মাস বলেন তো ভাই? বলে কাদের মাস? কারীদের মাস। এখানে কারীদের কি উদ্দেশ্য? কোরআন কারীম তেলাওয়াতকারী। কোরআন কারীম তেলাওয়াতকারীদের মাস হলো শাবান। শাবান শাহরুল কুররা। অনেক বুজুর্গ বলেছেন শাবান মাস আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ আমাকে দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝখানে রাখলা। রজব এটা তো হারাম মাস, সম্মানিত মাস। রমাদান কত মর্যাদাপূর্ণ মাস, আমাকে কি দিলা? আমাকে কি দিলা? আল্লাহ তাআলা শাবানকে বলে, শাবান আমি তোমাকে কোরআন কারীমের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিসের জন্য বলেন তো ভাই? কোরআন কারীম তিলাওয়াতের জন্য তোমাকে বরাদ্দ দিয়ে দিয়েছি। আমার বান্দারা বেশি বেশি কোরআন কারীম তিলাওয়াত করবে তোমার মধ্যে। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ। তো শাবান এটা প্রস্তুতির মাস। অনেক বুজুর্গ আলেমউদ্দিন বলতেন আল্লাহ নবীও এই শাবানটাকে রমাদানের প্রস্তুতির জন্য নিয়েছেন। শাবান কিসের জন্য বলেন তো ভাই? রমাদানের প্রস্তুতির মাস এটা, রমাদানের প্রস্তুতির মাস। তো আমাদের সালাফরা যেভাবে কোরআন কারীমের প্রতি বিশেষ একটা তারা দৃষ্টি দিতেন, আমরা দিব ইনশাআল্লাহ। কি বলেন ভাই? কমপক্ষে প্রত্যেক দিন হলেও যে যত বেশি পড়তে তত ভালো, যদি বেশিও না পারে অল্প অল্প কিছু হলেও যেন আমাদের কোরআন কারীমের তিলাওয়াত হয়। এমন যেন না হয় শাবান চলে গেল, শাবানের একটা দিনও আমার কোরআন কারীমের তিলাওয়াত থেকে মুক্ত রয়ে গেল। সবাই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ ভাই? সবাই নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তো শাবান আমরা কি আমল করব? শাবান মাস আসছে, কোরআন কারীমের কষ্ট গেল, আর কি আমল করতে পারি? শাবানের মধ্যে নফল রোজার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে অনেক বেশি রোজা রাখতেন। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি? আপনি শাবান মাসে যেই পরিমাণ নফল রোজা রাখেন অন্য মাসে তো আপনাকে এত পরিমাণ নফল রোজা রাখতে আমি দেখি না, কারণটা কি? কারণটা কি? আল্লাহ নবী বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবি ওয়া রমাদান। রজবটা সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, রমাদানও মর্যাদাপূর্ণ মাস। দুইটা মর্যাদাপূর্ণ মাসের মাঝখানে শাবানটা আসার কারণে মানুষরা এই শাবান থেকে গাফেল, উদাসীন, শাবানের প্রতি খেয়াল রাখে না। রজব গিয়েছে, রমাদান আসবে, এদের মাঝখানে এই ব্যাপারে এটার ব্যাপারে গাফেল, উদাসীন, শাবানের মর্যাদার ব্যাপারে গাফেল হয়ে যায়। এই জন্য আমি বেশি থেকে বেশি রোজা রাখি শাবান মাসে। সুবহানাল্লাহ। কেন জানেন? গাফলাতের সময়ে
গাফলাতের, অবহেলা, উদাসীনতার সময়ের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও মানুষেরা, সালামের ব্যাপক প্রচার প্রসার করো। আফশুস সালাম। কি বলেন ভাই, সালামের প্রচার প্রসার কি আছে আমাদের মাঝে? আছে। সালাম দেই, পরিচিত হলে সালাম দেই, ওনার পরিচিত সালাম দেই। এরপর আমাদের সালামের যে দুরবস্থা, আমাদের সালামটা হলো একবারে প্যারালাইজ, পঙ্গুত্বের একেবারে চূড়ান্ত পর্যায়ে সালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আসসালাম হামদাকে স্পষ্ট করে, আসসালামু আলাইকুম অধিকাংশ এটা বলে, স্পষ্ট করে বলে না। আসসালাম মানে শান্তি, আসসালামু আলাইকুম মানে কি তোমার অশান্তি কামনা করছি, বিপদ কামনা করছি তোমার। যাকে চিনো আর যাকে চিনো, এটা আরব তো বললাম তা আরিফ, চিনলো সালাম দেব, না চিনলো সালাম দেব, যদি মনে হয় যে মুসলমান। কি মনে হয় বলেন? আফসোস, আমাদের সমাজে অনেক ভাইকে এমন হয়, তাকে বুঝাই যায় না সে মুসলমান কি মুসলমান না। আফসোস এটা। তো আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমে উদাসীন গাফেল, তুমি নামাজ পড়ো। কি হবে? এই তিনটা কাজ করলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বাদাল ফারাইদি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো রাতের নামাজ। সুবহানাল্লাহ। কেন? সবাই গাফেল, সবাই ঘুমিয়ে আছে। এই ঘুম থেকে উঠে যে বান্দাটা আল্লাহকে ডাকবে, বলেন তো তার মর্যাদাটা কেমন হবে? এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির, রাতের যখন তৃতীয় অংশে চলে আসে, আল্লাহ তাআলা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লা, কে আমাকে ডাকবে ডাকো, আমি তাকে মাফ করে দিব, তার কথা শুনবো। মাইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, তার কি প্রয়োজন, ফাউতিয়াহু, আমি তার সকল প্রয়োজন দিয়ে দেব, পূরণ করে দিব। মাইয়াগফিরুনি মাইয়াস্তাগফিরুনি ফাগফির লা, কে আমার কাছে তার গুনাহের ক্ষমা চাইবে, তার বাবা মার গুনাহের ক্ষমা চাইবে, আমি তাকে সে যাদের জন্য দোয়া করবে সকলকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফাগফির লা, আল্লাহ তাআলা বলতে থাকে কোন সময়? ওই যে গাফলাতের সময়। কোন সময় ভাই? গাফলাত, সবাই উদাসীন। এছাড়াও দেখেন ফিতনা, গাফলাতের সময় আমলের কি মর্যাদা জানেন? এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, ফাইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আসসাবরু ফিহিন্না মিথলুল কবদি আলাল জামরি, তোমাদের এমন দিন আসতেছে, এমন দিন আসবে, যে দিনের মধ্যে, যে দিনগুলোতে, যে সময়ে ঈমান রাখাটা কেমন কঠিন হবে জানো? হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখাটা যেমন কঠিন হবে, তার চাইতেও কঠিন হবে কি ঈমান রাখাটা। কি বলেন ভাই? সে সময়টা এখনো আসে নাই মনে হয়। কি বলেন? আসছে? কি মনে আসছে মনে হয়? হ্যাঁ। তবে আল্লাহ নবী কি বলেন জানো? ওই সময় লিল আমিল ফিহিন্না আজরু 50 রাজুলান, ওই সময়, ওই ফিতনার সময় যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা, তুমি পুরো দিন মেনে চলবে, সুন্নাহ মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে 50 জন ব্যক্তির আমলের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ আজরু 50 মিন রাজুলাম মিন্না আও মিনহুম, এই যে 50 জন, এটা কি তাদের 50 জন নাকি আমরা যে আপনার সাহাবারা আছি, আপনার সাহাবীদের 50 জন? ক্বালা বাল আজরু 50 মিনকুম, তোমাদের মধ্য থেকে, তোমরা সাহাবী, তোমাদের 50 জন ব্যক্তির যে পরিমাণ আমল হবে, ওই সময় ফিতনার সময় আমলকারীকে পুরো দিন মেনে চলনেওয়ালাকে এরকম 50 জন ব্যক্তির আমলের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ নবী রোজা রাখতেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন
আকতারানি সিয়ামান মিনহু ফি শাবান, আমি আল্লাহ রাসূলকে রমাদান ছাড়া অন্য পূর্ণ মাস রোজা রাখতে দেখি নাই, আর এটাও দেখি নাই যে আল্লাহর নবী শাবান ছাড়া অন্য মাসে এত পরিমাণ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। শাবানে কান আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু ফি শাবান। আম্মাদ আয়েশা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রোজা রাখা, নফল রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আর কি কারণটা কি, কেন রোজা রাখেন? গাফেল থাকে। আরেকটা কারণ কি বলে, তুরফাউ